সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে রইল আমার আন্তরিক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে নেস্টেড ও নেস্টিটাইড বিষক্রিয়া। গবাদি প্রাণীর বাংলাদেশে প্রতি বৎসর বহু সংখ্যক গবাদি প্রাণী নেস্টেড ও নেস্টেড বিষক্রিয়া আক্রান্ত হয়ে মারা যায়। অধিকাংশ ক্ষেত্রে নেস্টেড যুক্ত কাঁচা ঘাস খেয়ে পশুর বিষক্রিয়া সৃষ্টি হয়। কিভাবে বিষক্রিয়া হয় সেটা আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে অপরিপক্ক ও বেশি পরিমাণে গুমা, শ্যামা, হেলেঞ্চা, ভুরো ইত্যাদি ঘাস হতে এরূপ সৃষ্টি হতে পারে। অনেকদিন বৃষ্টি না হয়ে হঠাৎ বৃষ্টি হওয়ার পর নতুন ঘাস খেলে ভুট্টা, মূলা, মেচা, সরিষা, সয়াবিন 3% অধিক নেস্টেড থাকলে, নেপিয়ার ঘাসের ডাঁটায় 9.8%, 9.8% অধিক নেস্টেড থাকলে, গবাদি প্রাণী অন্তর্ভুক্ত অবস্থায় দ্রুত আক্রান্ত হয়। গর্ভবতী ও বাচ্চা পশু বেশি আক্রান্ত হয়ে থাকে। লক্ষণগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করি। নেস্টেড গ্যাস বিষক্রিয়া হলে আমরা গ্যাস না বললে বিষক্রিয়া, পেটের ভিতরে বিষক্রিয়া হলে আমরা কিভাবে লক্ষণগুলো দেখতে পাবো সেই লক্ষণগুলো আপনাদের সাথে শেয়ার করছি। গবাদি প্রাণী দ্রুত শ্বাস প্রশ্বাস, হাঁপানো, শ্বাসকষ্ট দেখা দিবে। পেশির কম্পন, মাংসপেশিগুলা কাঁপুনি দিতে থাকবে। মাটিতে শুয়ে পড়ে মাথা মাটিতে কাত হয়ে দিবে। কিছু লালা, ক্ষরণ, পেট শোল দেবে, ব্যথা ও ডায়রিয়া দেখা দিতে পারে। তীব্র বিষক্রিয়া পশু কয়েক ঘন্টার মধ্যেই মারা যেতে পারে। আমরা রোগটা কিভাবে নির্ণয় করব? সন্দেহজনক নতুন ঘাস খাওয়া ইতিহাস ও বৈশিষ্ট্যপূর্ণ উপসর্গ এরূপ নির্ণয়ের সহায়ক। আমরা যদি বুঝতে পারি যে কি কি ঘাস এবং বৈশিষ্ট্যপূর্ণ উপসর্গগুলো দেখলে আমরা ইজিলি বুঝতে পারি এটা নেস্টাইড বিষক্রিয়া আক্রান্ত হয়েছে। আমি বলবো চিকিৎসার কথা বলি, তাহলে অবশ্যই এই সমস্ত লক্ষণ দেখা দিলে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে আপনি যোগাযোগ করবেন। ভেটেরিনারি সার্জন অথবা ইউলো মহোদয়ের মাধ্যমে চিকিৎসা নেবেন। আমি একজন ভেটেরিনারি সার্জন এবং ইউলো মহোদয়ের চিকিৎসা অনুসারে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, তবে রোগ এবং লক্ষণ পেতে চিকিৎসার পরিবর্তন হতে পারে। এ ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা 5% ডেক্সট্রোজ স্যালাইন 1000 ml 100 কেজির জন্য একটি, ওজন ভেদে এবং প্রয়োজন ভেদে আমরা বেশি করে দিতে পারি। কারণ এক্ষেত্রে পশু যেহেতু দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ডেক্সট্রোজ স্যালাইনটা আমাদের খুব প্রয়োজনীয়। এটা অবশ্যই আইভিতে দিতে হবে বা জগুলার ব্রেনে দিতে হবে। দ্বিতীয়তে সাথে আমরা যা দিতে হবে, ইনজেকশন নারভিন 2 মিলি জেসন কোম্পানির 20 সিসি মাংসপেশিতে দিতে হবে। ইনজেকশন নারভিনটা আমরা 20 মিলি মাংসপেশিতে দিয়ে দিব। যদি ওজন বেশি হয়, 100 কেজির বেশি হয়, তাহলে আরও ওজন বেঁধে আরও বেশি কিছু দিতে লাগতে পারে। এবং মিথাইলিন ব্লো প্রতি কেজি দৈহিক ওজনের জন্য 1 থেকে 2 মিলিগ্রাম হিসাবে 1% সলিউশন সিরায় দিলে পশু 2 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যায়। আমরা এই রোগ থেকে কীভাবে প্রতিরোধ করতে পারবো সে বিষয়ে এখন আপনাদের সাথে শেয়ার করছি। এ রোগ শতকরা 1%-এর অধিক নেস্টেড যুক্ত খাবার দেওয়া উচিত নয়। কাঁচা ঘাসের সঙ্গে খড় মিশিয়ে খাওয়াতে হবে। আমরা যে কাঁচা ঘাসগুলো দিই এর সাথে যদি আমরা খের
বা অন্যান্য রাফেজ জাতীয় খাবার দিই, তাহলে এই গ্যাস থেকে আমরা মুক্তি পেতে পারি। অপ্রাপ্ত বয়সের ঘাস বেশি পরিমাণে না খাওয়ান। কিছু কিছু ঘাস আছে যেগুলো একবারে কচি, এই কচি ঘাসগুলো যদি আমরা কম কম খাওয়াই, তাহলে আমরা এই গ্যাস থেকে মুক্তি পেতে পারি। আশা করি আজকের আলোচনাতে আপনারা যদি এরকম পরিলক্ষিত হন বা দেখতে পান, হঠাৎ করে আপনার প্রসব কাঁপছে বা শিরায় ব্যথা হচ্ছে, তাহলে আপনি বুঝবেন আপনি এটা প্রাথমিকভাবে ধারণা করে নিতে পারেন যেটা ন্যাস্টেড বিষক্রিয়ায় আপনার কোনো আক্রান্ত হয়েছে। এটা আপনাকে ডাক্তার ফোন দিলেও আপনাকে বেশিক্ষণ সময় দেবে না। এই বিষয়ে আমরা সকলে সচেতন থাকবো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।